নমস্কার সকলকে। শহরের এই ব্যস্ততম জীবন থেকে নিজেকে একটু বিরতি রাখার জন্য আমরা সকল বন্ধুরা মিলে একটু টাইম স্পেন্ড করতে চলে আসলাম ডুম্বুর। ভিডিওর প্রথমেই আমি বলে রাখি, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নারিকেলকুঞ্জ যাওয়ার পথে একটি সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। লোকেশনটা অনেকটাই সুন্দর, এখানে ফটো না তুলে থাকতে পারলাম। কোথাও পৌঁছানোর আগে রাস্তার জার্নিটা উপভোগ করা দরকার। নারকেলকুঞ্জ গিয়ে আমরা রান্নাবান্না করার জন্য গন্ডাছড়া বাজারে নেমেছিলাম এবং ওখান থেকে কিছু বাজার করে নিয়ে গেলাম। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দই অন্যরকম, তার সাথে খুশির অনুভবও অন্যরকম হয়ে যায়। নারিকেলকুঞ্জ যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, তার সাথে চারপাশটাও খুব সুন্দর ছিল, তাই আমাদের কোনো যেতে আসতে অসুবিধাও হয়নি। আমাদের হোমস্টের নাম ছিল সানসেট ভিউ পয়েন্ট। ওখানে পৌঁছানোর আগে কিছু কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড চিপস নিয়ে গেলাম খাওয়া। আমাদের হোমস্টের যে লোকেশনটা আছে ওটা খুবই সুন্দর জায়গায়, চারপাশটাও দেখতে খুবই সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। হোমস্টের পাশে জলাশয়টা, ফ্রেশ হওয়ার আগে ভাবলাম একটু জলে নেমে আনন্দ উপভোগ করে আসি, তারপরে চলে যাব একটু নারিকেলকুঞ্জের দিকে ঘুরতে। ব্রিজটার নাম হ্যাঙ্গিং ব্রিজ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এই ব্রিজে উঠলেই আপনারা জানতে পারবেন। হ্যাঙ্গিং ব্রিজ থেকে সানসেটটা খুব সুন্দর লাগছিল। দুঃখের বিষয়, যখন আমরা নারিকেলকুঞ্জ পৌঁছলাম তখন গেট ক্লোজ হয়ে গেল, তাই আমরা ভাবলাম হোমস্টের নিকট যেহেতু সানসেট ভিউ পয়েন্ট, ওইখানে গিয়ে কিছু সানসেটের সিন উপভোগ করি। সত্যি জায়গাটা খুব সুন্দর। সানসেট ভিউ পয়েন্ট মানে সানসেট দেখার জন্য একদম রাইট প্লেস। জায়গার কিছু মুহূর্ত এবং কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। জলের মধ্যে সূর্যের প্রতিবিম্বকে একদম যেন আগুনের শিখা মনে হচ্ছে। রান্না শুরু হয়ে গেছে। কুক সুকান্ত দাস। সানসেটের পর আমরা ঘরে এসে রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর কিছুটা সময় সেই জলাশয়ের কিনারে হাঁটাহাঁটি করলাম এবং কথাবার্তা বললাম। সকালে ঘুম থেকে উঠে চারপাশ এবং সেই জলাশয়ের নিকটবর্তী মনোরম দৃশ্যগুলো চায়ের সাথে উপভোগ করতে থাকলাম। गुड्डा तो पूरा कैमरा पूरा है।
জলাশয়ের নিকট পরিদর্শনের পর আমরা আশপাশের হোমস্টেগুলা দেখতে বেরিয়ে গেলাম। নৌবিহারের জন্য অনেক নৌকো ওইখানে উপস্থিত ছিল। যাদের নৌকো ভ্রমণের ইচ্ছা ওইখান থেকে নৌকো নিয়ে ভ্রমণ করতে পারত। অবশেষে আমরা নারিকেলকুঞ্জ পৌঁছে গেলাম। নারিকেলকুঞ্জর ভিতরটা অনেকটাই অপূর্ব। এখানে এসে চোখে পরিলক্ষিত না করলে তার সৌন্দর্যতা জানতেই পারা যাবে না। বহিরাজ্যের টুরিস্টদের আমি বলবো এখানে আসুন, এই জায়গাটার এক্সপ্লোর করুন এবং আপনারা বুঝতে পারবেন ঐতিহ্য এবং সৌন্দর্য। ভিতরে বাচ্চাদের জন্য একটি অপূর্ব চিলড্রেন পার্ক বানানো আছে। এই দিকটা দিয়ে নৌকো দিয়ে নারিকেলকুঞ্জর সেকেন্ড গেট। আগের দিন ব্রিজটার ভিডিও বানিয়েছিলাম, তাই আজকে দেখছি যে কতক্ষণে আমি ব্রিজটা পেরোতে পারি। টোটাল সময় আমার 1 মিনিট 37 সেকেন্ড লেগেছিল। ব্রিজের উপর দিয়ে হাঁটতে মজাই লাগছিল। নারিকেলকুঞ্জ থেকে বেরিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নেচার খুব সুন্দর জিনিস, প্রকৃতির সৌন্দর্যতাই অন্যরকম। তাই দেখছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম এবং ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ওইসব এলাকার লোকদের ঘরবাড়িগুলো দেখতে খুবই সুন্দর, তাই আপনাদের সাথে তাও শেয়ার করলাম। আসার সময় সবাই একটু ক্লান্ত বোধই করছিলাম। আরও কিছু জায়গা এক্সপ্লোর করে আসলাম, যেমন চণ্ডীমা বাড়ি। এবং মাতাবাড়ি। জার্নিটা শুরু হয়েছিল চা খাওয়া দিয়ে, তাই শেষও হলো চা খাওয়া দিয়ে। প্রথমবার ভিডিও বানাচ্ছি, তাই জানতে পারলে একটু সুবিধা হয় যে ভিডিওটা কীরকম হয়েছে। প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।